ঠিলে দিয়ে দের বউ গাছ কাটতে যাব, সন্ধ্যে রস ঝাড়িয়ে এনে যাওয়ার আইন দিয়ে খাবো। আমরা এই ধুলি মাখা পথের ধারে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, এটা মূলত গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক। এই যে ছোট ছোট ভাড়, যেটাকে ঠিলে বলি অঞ্চল ভেদে আমরা, এইটাই মূলত খেজুর গাছের রস সংগ্রহের জন্য বাঁধা হয়। এমন একটা গানও আছে, ঠিলে দিয়ে দের বউ গাছ কাটতে যাব, সন্ধ্যে রস ঝাড়িয়ে এনে যাওয়ার আইন দিয়ে খাবো। এই যে সেই ঠিলে এবং এই ঠিলের কানাস, একে কানাস বলা হয়। এগুলো দড়ি দিয়ে তৈরি হয় গাছে ঝুলানোর জন্য, রস সংগ্রহ করার জন্য। এবং পাশেই যে সারি সারি ঠিলের সাজানো থাকে, মূলত এগুলো বলা হয় সাজাল দেওয়া। অর্থাৎ ঠিলেগুলো রস সংগ্রহের আগে উত্তম রূপে পুড়িয়ে তার রসের স্বাদ, গন্ধ এবং রসকে হচ্ছে কি বলতে পারি আমরা, রসকে বিশুদ্ধ করার জন্য যে প্রক্রিয়া। এবং তার পাশেই আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা লাঠি, এই লাঠিকে বলা হয় বাইল দ্বারা। অর্থাৎ গাছি যখন গাছ কাটে তার আগ মুহূর্তে তার যে গাছ কাটার যন্ত্র বা ঘাসিদা বলা হয়, সেটাকে উত্তম রূপে ধার দিয়ে এবং আঙ্গুলের নখের সাহায্যে পরীক্ষা করে যে আসলে ধার হয়েছে কিনা। মূলত এই বিষয়গুলো এখানে দৃশ্যমান, যা আমরা অনবরত দেখে আসছি। এটা আমরা খুব ভালোভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অনুধাবন করতে পারি।